আচ্ছা এখান থেকে তোলে এখান থেকে সময় তার সাথে সম্পৃক্ত হয়ে কিছু দিনের কথা জমাতের মধ্যে শুনতে হয় করতে হবে পুরা সপ্তাহ আমরা দিনের কথা শুনে না বলিলেন এবং শোনার জন্য আমরা চেষ্টা করব আপনাদের সামনে একটি বিষয় আলোচনা করেছে সেই বিষয়টি হচ্ছে পুরা দুনিয়ার মুসলমান নিজের ব্যক্তিগত এবং আন্তর্জাতিক সংস্কৃতিগতভাবে বিভিন্ন বিপদ আমাদের সম্মুখীন মুসলমান হব হচ্ছে আমরা ব্যক্তিগত আমরা কাজে বিভিন্ন বিপদ আপদে আমরা বিভিন্ন বিপদে আপদে আমরা পড়ে আছি এবং সাথে সাথে আন্তর্জাতিকভাবে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন পর্যায়ে আলোভাবে আমরা বিভিন্ন বিপদ আপদে প্রতিযোগিতা আছি তার কারণগুলো কি আমাদের কাছে করতে হবে মুসলমান জাতি তো দিনের জাতি এটা কোনো সন্দেহ নেই মুসলমানদেরকে আল্লাহ মহাব্বত করেন এটা কি কোনো সন্দেহ আছে কোরআনের কথায় কথায় আল্লাহ বলছেন মুসলমানদেরকে আল্লাহ মহাব্বত করেন এটার বলা হচ্ছে আল্লাহ মুসলমানদের বিরুদ্ধে দোয়া করবেন আল্লাহ দুনিয়া ইজ্জতের মালিক হবেন আল্লাহ আখিরাতের ইজ্জতের মালিক আল্লাহ সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন তাদের জন্য ইমান ওয়ারাদের জন্য মুসলমান এরপরও মুসলমান আন্তর্জাতিকভাবে সামগ্রিকভাবে ব্যক্তিগতভাবে এত বিপদ আপদে মুসলমান লিপ্ত হওয়ার কারণ এত বিপদ আপদে মুসলমান নিবেদিত হওয়ার কারণ এগুলি তো আমাদের কাজে উদ্ঘাটন করতে হবে এবং তার থেকে বের হওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে এরপরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য এবং নসরতের জন্য আমরা আশা করতে পারি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন এটা আল্লাহ ওয়াদা করেছেন পৃথিবীর মধ্যে শাসন ক্ষমতা আল্লাহ ইমানদারের কাছে ওয়াদা করেছেন পৃথিবীর মধ্যে সর্বোচ্চ সম্মান আল্লাহ ইমানদারের কাছে ওয়াদা করেছেন কেন আল্লাহ নিজে বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল-মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন সমস্ত ইজ্জত সমস্ত সফলতা সমস্ত মান সম্মান সবকিছু আল্লাহ বলে দিয়েছেন তার জন্য আল্লাহর জন্য এবং আল্লাহর রাসূলের জন্য ওয়ালিল-মুমিনিন এবং ঈমানদারদের জন্য